আপনি যদি ট্রেডিং শুরু করতে চান সেই ক্ষেত্রে তো আপনার প্রথমে একটি অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো আজকে আমরা ১ নাম্বার ভিডিওতে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্লাস কিভাবে ভেরিফাই করতে হয় আমরা সমস্ত বিষয় আজকে আমরা শিখব। ওকে, তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন এবং আমরা নেক্সট টাইমে হচ্ছে আজকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্লাসটা পাইতেছেন। আমরা স্টেপ বাই স্টেপ ট্রেডিংয়ের বেসিক থেকে একটা সম্পূর্ণ ফ্রি কোর্স দিয়ে দিব, যেই কোর্সটা সম্পূর্ণ আমার এই চ্যানেলে পাওয়া যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকেন। ওকে, তো আমাদের ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগবে? আমাদের ফার্স্টে লাগবে একটি জিমেল আইডি। ওকে, তো এখন আমাদের ফার্স্টে যেহেতু একটি জিমেল আইডি লাগবে, আমি একটু আমার জিমেল আইডিটা দেখে আসি, কারণ যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার আগে আমরা সমস্ত কিছু দেখে নিব। ওকে, তো আমি হচ্ছে এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এই জিমেলটা সিলেক্ট করলাম, আমার কাছে কিন্তু অনেকগুলো জিমেল আছে। তো আমি এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওকে, তো আমি এই জিমেলটা সিলেক্ট করার পর আমি জিমেলটা একটু দেখে নিতেছি যেন আমার পরবর্তীতে আর দেখা না লাগে। ওকে, আমি জিমেলটা এখান থেকে দেখে নিলাম, দেন আমার জিমেল দেখা শেষ। এখন আমার লাগবে হচ্ছে একটা এনআইডি কার্ড। ওকে, একটা এনআইডি কার্ড। এখন বলতে পারেন ভাই আমার তো এনআইডি কার্ড নেই, আমি তো ভোটার হই নাই। হ্যাঁ, আমার তো ভোটার আইডি কার্ড এখনও পর্যন্ত বানানো হয়নি। তো তাদের জন্য বিকল্প হচ্ছে আপনি যে কারো একটা এনআইডি কার্ড দিয়ে আপনি কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। ওকে, তো এখন আসি, আমাদের জিমেল রেডি, আমরা এনআইডি কার্ড রেডি, এখন আমরা অ্যাকাউন্ট করার পালা। ওকে, তো সবাই তো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন। এখন যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই, দেখেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটি দেওয়া আছে। তো গ্রুপে জয়েন হওয়ার পরে আপনারা সিম্পলি এই গ্রুপের নামের উপরে একটি ক্লিক করে দিবেন। ওকে, আমি গ্রুপের নামের উপরে ক্লিক করলাম, একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে দেখেন লিঙ্কস নামে একটি অপশন আছে, আমি সিম্পলি এই লিঙ্কে ক্লিক করলাম। তো এখন দেখেন এই যে এখানে একটা লিঙ্ক শো করতেছে। হ্যাঁ, এখন এইখানে যদি আপনাদের না দেখায়, দেখবেন যে এই সংখ্যাটা মিলাই নেবেন, এইরকম একটা লিঙ্ক। হ্যাঁ, এরকম লিঙ্কটা আপনারা একটু নিচের দিকে টানবেন, দেখবেন যে পাওয়া যাবেন। হ্যাঁ, এখানে আরও অনেকগুলো লিঙ্ক আছে, যেমন এই যে এটা কিন্তু অ্যাকাউন্ট করার লিঙ্ক না। দেন এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট করার লিঙ্ক। তো লাস্টে দেখবেন যে 837। হ্যাঁ, ওকে, তো এখন এই লিঙ্কটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন এইভাবে যদি লিঙ্কে ক্লিক করেন, অনেকের আছে যে এরকম ইন্টারফেস শো হবে, মানে সাদা হয়ে থাকবে। ওকে, কেন সাদা হয়ে থাকবে? কারণ এটা হচ্ছে টার্নওভার একটা লিঙ্ক। ওকে, তো যেহেতু টার্নওভার লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখান থেকে লিঙ্কে ক্লিক করে ধরে থাকতে হবে। ধরে থাকার পরে এখানে দেখেন কপি নামে একটা অপশন আসছে, আমরা সিম্পলি কপিতে একটি ক্লিক করে দেব। তারপর আমরা সরাসরি ব্যাক চলে আসবো। হ্যাঁ, ব্যাক আসার পরে আমরা হোম স্ক্রিনে, ফোনের হোম স্ক্রিনে আসার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমার যেহেতু এখানে ক্রোম ব্রাউজার আছে, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম। ওকে, আমার ক্রোম ব্রাউজার ওপেন করা শেষ। এখন আমি এখানে আমার লিঙ্কটি কি করব, সার্চ করব। তো আমি এখান থেকে আমার লিঙ্কটা সার্চ করে গো বাটনে একটি ক্লিক করে দিলাম। তো দেখেন গো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসছে। তো এইখান থেকে আপনার করা যাবে না ব্যাক। হ্যাঁ, এখান থেকে আপনি ব্যাক দিতে পারবেন না। অ্যাকাউন্টটা এইগুলা ঘর সম্পূর্ণ ফিল আপ করে রেজিস্ট্রেশন করে আপনি ব্যাক করতে পারবেন, এর আগে কেউ ব্যাক করবেন না। ব্যাক করলে আপনার লিঙ্কটি বা আপনার অ্যাকাউন্টটা টার্নওভার লিঙ্কে অ্যাক্টিভ হবে না। ওকে, তো প্রথম অপশনে এখানে আছে সার্চ। এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা কি দিব, বাংলাদেশ। আমাদের কান্ট্রি কি, বাংলাদেশ। আমরা একটু নিচের দিকে এইভাবে টানবো। নিচের দিকে টানলে আমরা বাংলাদেশটা এখানে সুন্দরভাবে পেয়ে যাব। আমরা বাংলাদেশে একটি ক্লিক করে দিলাম। ওকে, আমাদের প্রথমটা ক্লিয়ার। এখানে যে কারেন্সি আমরা ইউএসডিটাই ব্যবহার করব। ওকে, আমরা যেটা আছে এটাই থাকবে। ওকে, এখন আমরা দিব কি, ইমেল। আমরা এখানে প্রথমে আমাদের যে ইমেলটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে SNJRT1। ওকে, এখন আমরা এইটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন ইমেলটা দেওয়া শেষ হয়ে গেলে আমার ইমেল হচ্ছে JRT1 অফিসিয়াল। ওকে, এখন দেখেন অফিসিয়াল এতটুকু লেখলাম আমি, আমার সম্পূর্ণ ইমেলটা লেখার পরে এইখানে একটা অপশন চলে আসছে, মানে আমার ইমেলটা শো করতেছে লাস্টে এই যে @gmail.com। আমি সিম্পলি এটাতে একটি ক্লিক করে দিব। ওকে, আমার ডান, এই ঘরটাও আমি ফিল আপ করে নিলাম। এখন পাসওয়ার্ডের জায়গায় আমাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ড প্লাস হচ্ছে এই জিমেলটা দিয়ে আমি যে কোনো জায়গায় কোটেক্সের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। ওকে, তো আমি এখানে সিম্পলি আমার পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে দিতেছি। আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এখন আমি এই যে এখানে দুটি বক্স আছে, এই দুটি বক্সে সিম্পলি ক্লিক করব। ওকে, এখন দুটি বক্স ফিল আপ করা শেষ হয়ে গেলে আমি চেক দিয়ে নেব। এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করা, ইউএসডি সিলেক্ট করা, আমার জিমেল সিলেক্ট করা, আমার পাসওয়ার্ড সিলেক্ট করা। ওকে, তার মানে আমি সমস্ত বিষয়টাই সুন্দরভাবে এখানে ফিল আপ করতে পারছি। এখন আমি সিম্পলি এই রেজিস্ট্রেশনে একটি ক্লিক করে দিব। ওকে,
তো এখন রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে উপরে একটি পাসওয়ার্ড সেভের অপশন চলে আসবে। এখানে সিম্পলি আপনারা সেভ করে নেবেন পাসওয়ার্ডটা, আপনার এটা গুগলে বা ক্রোমে সেভ হয়ে থাকলো। ওকে, তো এখন এইখানে অপশন আসছে হাউ ট্রেড। ওকে, এখানে আমাকে বলতেছে রিস্ক ফ্রি ডেমো অ্যাকাউন্ট, দেন আমি ডেমো ব্যালেন্স পাইছি কত, $10,000। ওকে, আমি চাইলে সেটাকে এডিট করতে পারবো। তো এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, সিম্পলি ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লোজ করার পরে আরেকটা অপশন আসবে, তো এখানেও আমাকে সেম কাজটাই করতে হবে, আমি এখান থেকে ক্লোজ করে দিব। ওকে, আমি ক্লোজ করে দিলাম। এখন এইখানে আবারও আসছে আমাকে টপ আপ করতে বলতেছে, বাট আমি এখন টপ আপ করবো না, কারণ আমার অ্যাকাউন্টটা ভেরিফাই এখনও পর্যন্ত করি নাই। এখন আমার এটার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখেন ক্লোজ চিহ্ন, এই ক্লোজ চিহ্নতে একটি ক্লিক করে দিলাম। ওকে, আমার কিন্তু অ্যাকাউন্টটা ওপেন ডান, আমি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করছি, আমি এই মার্কেটে ট্রেড করব। ওকে, এখন আমরা যদি সিম্পলি এই যে এখানে ক্লিক করি লাইভ ব্যালেন্স। ওকে, এখানে দুইটা ব্যালেন্সের সুযোগ সুবিধা আমি পাচ্ছি, একটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। এই যে দেখেন আমাকে কিন্তু ডেমোতে 10,000 ব্যালেন্স দিয়ে দিছে। ওকে, এখন আপনি চাইলে এই ডেমো ব্যালেন্সটিকে এই যে এই কলমের মতো অপশনে এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। আপনি চাইলে এখানে 10 দিতে পারেন, আপনি চাইলে এখানে 100 দিতে পারেন, 1000 দিতে পারেন, আপনার মন মতো। হ্যাঁ, তো আমি 100 দিলাম, এইখানে কনফার্ম করলাম, দেখেন এখানে কিন্তু 100 চলে হলো। হ্যাঁ, এইখানে কিন্তু 100 দিয়ে দেওয়া হয়েছে, আমি যত সিলেক্ট করছি ততই কিন্তু আমাকে এখানে দেওয়া হয়েছে। তো এখন আমি যদি এখান থেকে চাই লাইভ ব্যালেন্সে যাব, আমি লাইভে যাইতে পারবো। এখন এই লাইভ ব্যালেন্সটা আপনাকে কি করতে হবে, আপনি যখন ডিপোজিট করবেন তখন এখানে লাইভ ব্যালেন্স শো করবে, বাট আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি এখানে এই যে ডেমোতে ক্লিক করবেন। ডেমোতে আসার পরে এইভাবে এটা ডেমোতে কনভার্ট হয়ে যাবে। বাট দেখেন ডেমো আর লাইভ মার্কেট কিন্তু সেম, মার্কেট কখনো আলাদা হবে না। ওকে, তো এখন আমাকে লাইভে ট্রেড করার জন্য কি করতে হবে, আমাকে লাইভে ট্রেড করার জন্য আমাকে লাইভ অ্যাকাউন্টে যেতে হবে। এখন লাইভ অ্যাকাউন্টে তো আমি আসলাম, বাট এই অবস্থায় কি আমি ডিপোজিট করতে পারবো? হ্যাঁ, ডিপোজিট করতে পারবেন, বাট আপনি উইথড্র করতে পারবেন না। কেন? কারণ আপনার অ্যাকাউন্টটা এখনও সম্পূর্ণভাবে ভেরিফাই করা হয়নি। তো এখন এই ভেরিফাই করার জন্য আমাকে কি করতে হবে, ভেরিফাই করার জন্য আপনাকে সিম্পলি এই যে এখানে ক্লিক করতে হবে। ওকে, এখন এইখানে ক্লিক করার পরে আপনার আরেকটা কাজ করতে হবে। আরেকটা কি কাজ? এই যে দেখেন এইখানে আপনার আইডি হচ্ছে আমার যে ট্রেডার আইডিটা আছে এটা শো করবে, প্লাস হচ্ছে আমার অ্যাকাউন্টটা যে ভেরিফাই না এটা এখানে দেখাবে, নট ভেরিফাই। ওকে, তো এখন আমি কি করব, ভেরিফাই করার আগে এই যে আইডিটা এটাকে চাপ দিয়ে ধরে কপি করব বা এটার একটা পিক উঠাবো। ওকে, আমি একটা পিক উঠাইলাম। এখন এখান থেকে আমি মিনিমাইজ করে বাইরে হবো, টেলিগ্রামে যাব, আমার গ্রুপে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন এইখানে এসএন সুহেল অথবা সাকিব ভাই, এই দুইজনকে যে কোনো একজনকে আপনারা আইডি এইভাবে গিয়ে হচ্ছে পিকগুলো পাঠাবেন। ওকে, এইভাবে পিকটা পাঠানোর পরে আপনি বলবেন যে আসলে আমার অ্যাকাউন্টটাকে আমি ভেরিফাই করতে পারবো। অ্যান্ড এইখানে আমি বলবো যে এই অ্যাকাউন্টটা কি ভেরিফাই করতে পারবো। এখন সে যদি আমাকে বলে, আচ্ছা আমি লাস্ট হচ্ছে আমার কত, আমার ইউআইডিটা আমি পাঠাচ্ছি, দাঁড়ান, আমার ইউআইডি হচ্ছে 781 না। ওকে, তো এখন আমি তাকে এখানে কি পাঠাইলাম, আমার ইউআইডিটা আমি পাঠালাম এবং আমি বললাম যে এই অ্যাকাউন্টটাকে আমি ভেরিফাই করতে পারবো। এখন সে যদি আমাকে বলে যে হ্যাঁ আপনি ভেরিফাই করতে পারবেন এবং আমাদের টিমে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ভেরিফাই করবেন। ধরুন আমি আইডিটা, আমাকে পারমিশন দেওয়া হয়েছে যে আমি আসলে আইডিটা ভেরিফাই করতে পারবো। তো এখন আমাকে এখানে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এই যে দেখেন এখানে আমার জিমেল শো করতেছে, এই জিমেলের পাশে হচ্ছে আনভেরিফাই বলে একটা অপশন আছে, আনভেরিফাইয়ের এখানে দেখেন রিসেন্ট বলে একটা অপশন আছে। তো আমরা এই রিসেন্টে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন এই যে এরকম একটা অপশন চলে আসবে। এখন এইখান থেকে সরাসরি মিনিমাইজ করে বাইরে আপনারা জিমেলে চলে যাবেন। হ্যাঁ, তো ফার্স্টে দেখেন আমি কিন্তু এই জিমেলটা সিলেক্ট করছিলাম, তো এই জিমেলে আমার একটা কোড দিবে তারা। তো আমি একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কোটেক্স ভেরিফিকেশন নামে একটা কোড আসছে, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কনফার্ম দ্য ইমেল লেখা আছে। আমরা হচ্ছে যেহেতু ইমেল ভেরিফাই করতেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে কনফার্ম দ্য ইমেলে একটি ক্লিক করে দিব। তো কনফার্ম দ্য ইমেল করার পরে দেখবেন যে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন আমার জিমেলের আগে কিন্তু একটা আনভেরিফাই বলে অপশন ছিল, এখন কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে
আমরা এটার অ্যাপস নামাবো এবং অ্যাপস থেকে গিয়ে হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবো। এখনও কিন্তু পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনভেরিফাই আছে, কারণ এখানে দেখেন আমাদের কিন্তু এখনও নট ভেরিফাই দেখাইতেছে। বাট আমরা কি করছি, আমরা শুধুমাত্র জিমেলটা ভেরিফাই করছি। তো এখন অ্যাপস নামানোর জন্য আপনারা আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন কোটেক্স লেখে QUOTEX, হ্যাঁ, কোটেক্স লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন যে এই যে এরকম একটি অ্যাপস পাওয়া যাবেন। তো আমার যেহেতু এই অ্যাপসটা নামানো আছে, আপনারা এখানে এটাকে নামাই নেবেন। তো আমি এখান থেকে ওপেন করতেছি। তো ওপেন করার পরে এখানে আমাকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আমি যে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, সেই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। মেল আর পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে আমরা দেখেন লগ ইন টু অ্যাকাউন্ট, এই লগ ইন টু অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব। এখন কিন্তু আমাদের এখানে একটা কোড চাবে। এখন আমরা এই কোডটা কোথায় পাবো, আমরা এখান থেকে মিনিমাইজ করে বেরোবো। বেরোর পর আমরা হচ্ছে আবারও জিমেলে চলে যাব। জিমেলে আসার পরে আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পারবো যে আমাদের আরেকটি কোড দিয়ে দিয়েছে যে কোটেক্স থেকে। তো আমরা এই কোডটাকে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে এই কোডটাকে চাপ দিয়ে ধইরা কপি করব। কপি করে হচ্ছে আমরা এইখানে ওই কোডটাকে পেস্ট করে দেব। তো কোডটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন লগ ইন টু অ্যাকাউন্ট, আমরা এখানে লগ ইন টু অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিব। টু অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপসে লগ ইন হয়ে যাবে। এখন কিন্তু আপনাদের আর হচ্ছে ওই যে ক্রোম ব্রাউজার অথবা গুগল থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে হবে না। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আমরা আবারও এখান থেকে এই প্রোফাইলে চলে আসবো। এই প্রোফাইলে আসার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু শো করবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনও পর্যন্ত নট ভেরিফাই আছে। তো এখানে আমরা জাস্ট শুধু জিমেলটা ভেরিফাই করছিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রথমে আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আপনাদের একটি এনআইডি কার্ড প্রয়োজন হবে। তো আপনারা সেই এনআইডি কার্ডের যে নামগুলো আছে সেই নাম অনুযায়ী আপনারা এই যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনাদের ডেট অফ বার্থ, এরপর হচ্ছে অ্যাড্রেস। তো এই ঘরগুলো আমরা এখন ফিল আপ করে নেব। তুমি কিন্তু উপরের ঘরে হচ্ছে আমার নাম দিয়ে দিছি। এখন হচ্ছে আমার এখানে ডেট অফ বার্থ দেওয়া লাগবে। তো এখানে আমি ডেট অফ বার্থে ক্লিক করার পরে ফার্স্টে হচ্ছে আমাকে সালটা সিলেক্ট করতে হবে। তো এইখানে দেখেন 2026 লেখা আছে। এই 2026-এ যদি ক্লিক করেন এখান থেকে আপনি সালটা পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আমি আমার সালটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমার যে মাসটা আছে, আমার মাসটা পরিবর্তন করার জন্য আমি এই যে এই পাশে একটা অপশন পাবো, এই পাশে একটা অপশন পাবো। তো আমি আমার মাসটা এখান থেকে নিয়ে আসতেছি। তো আমার মাসটা আসার পরে হচ্ছে আমি এখান থেকে আমার মাসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার এই যে এখানে দেখেন সেট নামে একটা অপশন আছে, আমি এখানে সেট করে দিব। তো আমার কিন্তু উপরের কাজ শেষ। এইখানে আমার হচ্ছে আমার ফার্স্ট নেম এবং কি আমার লাস্ট নেম এবং হচ্ছে আমার ডেট অফ বার্থ দিয়ে দিছি। তো এরপরে দেখেন এখানে কি চাইতেছে, এখানে চাইতেছে অ্যাড্রেস। তো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের জেলাটা দিয়ে দিব। আপনারা চাইলে বাংলাতেও দিতে পারেন অথবা ইংরেজিতেও দিতে পারেন। তো আমি এখানে আমার জেলাটা দিয়ে দিলাম। আমার জেলা যেহেতু জামালপুর, আমি এই জামালপুর দিয়ে দিলাম। তো এখন আমার জেলাটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটু চেক করে নেব যে সব কিছু আমার ঠিকঠাক আছে কিনা। আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে এই সেফে একটি ক্লিক করে দেব। তো আমি এখান থেকে আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমি একটু সেফে ক্লিক করে দিলাম। তো সেফে ক্লিক করার পর কিন্তু এখানে আমার আরেকটি অপশন ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে যে আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টসে ক্লিক করে আমি কিন্তু হচ্ছে আমার এনআইডি কার্ডের দুইটা পাশের যে পিক থাকে, আমি দুইটা পাশের পিকটা আপলোড করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি আমরা হচ্ছে আপলোড ডকুমেন্টসে একটি ক্লিক করে দেবো। আপলোড ডকুমেন্টসে ক্লিক করে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন চার কোনো একটা বক্স আছে, আমরা সিম্পলি এখানে টিক চিহ্ন করে দিয়ে হচ্ছে কন্টিনিউতে একটি ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আমাকে বলবে যে আপনার মানে কিসের মাধ্যমে হচ্ছে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন। এখানে দেখেন আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, এরপর হচ্ছে আরও অনেক কিছু দিয়ে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। তো আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করব, সেখানে আমি উপরটা সিলেক্ট করে হচ্ছে নিচে কন্টিনিউতে একটি ক্লিক করে দিলাম। তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে দেখেন আমার হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, মানে হচ্ছে আমার প্রথম দিকের পিকটা দিতে হবে উপরের ঘরে এবং ব্যাক সাইডের পিকটা দিতে হবে নিচের ঘরে। তো আমি এখানে উপরের ঘরটাতে একটি ক্লিক করে দিব। আমি এই পিকটা হচ্ছে আপলোড করব। অ্যান্ড এখানে দেখেন আপলোড করার পরে একটু অপেক্ষা করলেই আপনারা এখানে দেখেন আপলোডটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি এখন ব্যাক সাইডের পিকটা নিয়ে আসবো। তো সেমভাবে হচ্ছে আমি আমার ব্যাক সাইডের পিকটা নিয়ে আসলাম। ব্যাক সাইডের পিকটা দেখেন আমার কিন্তু আপলোড নিয়ে নিছে। তো এইভাবে দুটি পিক আপলোড করার পরে হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউতে একটি ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখেন আমার হচ্ছে ইনফরমেশনগুলো তারা যাচাই বাছাই করবে। অ্যান্ড যাচাই বাছাই করার পরে হচ্ছে আমাকে একটা রেজাল্ট তারা দিয়ে দিবে। তো এখানে জাস্ট আপনারা 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আপনারা একটু 1 মিনিটের মতো অপেক্ষা করবেন। তো দেখেন বলতে বলতে কিন্তু আমার অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই হয়ে গেছে। এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমার অ্যাকাউন্টটা
ভেরিফাই হয়ে গেছে। এখন আমি এখান থেকে ক্লোজে একটি ক্লিক করব এবং আমি দেখব যে আমার অ্যাকাউন্ট আসলে ভেরিফাই হয়েছে কিনা। তো দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে আগে নট ভেরিফাই লেখা ছিল, এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড, মানে এখন আমার ট্রেড করার জন্য আমার কিন্তু অ্যাকাউন্টটা যথেষ্ট পরিমাণের রেডি। কারণ আমি এখন চাইলে আমার রিয়েল ব্যালেন্স আমি ডিপোজিট করতে পারবো, প্লাস হচ্ছে আমি চাইলে এখান থেকে ডেমো দিয়েও ট্রেডটা স্টার্ট করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে এই মার্কেট সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে বুঝবো যে আসলে কোন সময়টা টাইমিংটা কিভাবে সেট করতে হয়, কিভাবে আপনারা ট্রেড করতে পারবেন, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বুঝবো। এবং আজকের ক্লাসে আমরা শুধুমাত্র দেখলাম যে ভেরিফাই কিভাবে করতে হয়, আপনার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়।